ومن يشرك بالله فكأنما خر من السماء فتخطفه الطير أو تهوي به الريح في مكان سحيق উপস্থিত গড়লাফার জামিয়া মসজিদ কর্তৃক আয়োজিত একদিন ব্যাপী বাৎসরিক ওয়াজ মাহফিলে সুনামধন্য সভাপতি সাহেব, মঞ্চে উপস্থিত যুগল উলামায়ে কেরাম, আমার আগে যিনি আলোচনা করেছেন প্রখ্যাত ওয়াইজ হযরত মাওলানা নুরুল ইসলাম সাহেব, ইনার আগে আলোচনা করেছেন হযরত মাওলানা নজরুল ইসলাম সাহেব সহ যুগল উলামায়ে কেরাম, সামনে বসা পিতার বয়সী বয়োজ্যেষ্ঠ ব্যক্তিবর্গ, সমবয়সী যুবক বন্ধু সকল, মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যাইতেছে এলাকার বিভিন্ন কোণ থেকে কান পেতে শুনতে দেখা স্নেহশীলা সরল গুণা সর্বগুণে গুণান্বিতা আমার মা বোন, ইদানিং কালে আপনারা বরিষ্ঠ উলামায়ে কেরামের কণ্ঠে কোরআন ও হাদিসের আলোকে মূল্যবান আলোচনা শুনেছেন। আমি আপনাদের সামনে বেশি সময় নেব না, যেহেতু রাত গভীর হয়ে গেছে। মাশাআল্লাহ, আপনারা অনেক মানুষ তো এখানে বসে আছেন। রাত্র 11টার সময় আমাদের ত্রিপুরা রাজ্যে কিন্তু মানুষ থাকে না। 10টা সাড়ে 10টা শেষ, আমাদের প্রধান অতিথি উঠানো হয় 8টা সাড়ে 8টার সময় স্টেজে। উর্দু হয় তাহলে 9টা, মোটামুটি 10টা সাড়ে 10টার পরে ওয়াজ শেষ হয়ে যায়। সম্মানিত বন্ধুগণ, আপনারা দীর্ঘক্ষণ থেকে বসে আছেন, কষ্ট আপনাদেরকে দিব না, সংক্ষিপ্ত সময় আলোচনা করব। আপনারা কিন্তু আমি মুসাফির মানুষকে কথা দিয়েছেন, আপনারা শেষ অবধি বসবেন। হ্যাঁ, আপনাদের হাজত হতে পারে, ছোট হাজত, বড় হাজত, অন্যান্য জরুরি, আমাকে ইশারা দিয়ে যাবেন, নয়তো আমার মনে কষ্ট লাগবে। এমনিতেই অনেক কষ্ট করে কিন্তু এখানে আসতাম, আর মাহফিল কমিটিও অত্যন্ত কষ্ট করে আজকে আয়োজন করলেন। করার পরে শেষ যার ভালো সব তার ভালো, শেষটা যদি ভালো না হয় তাহলে তাদেরও আপনার আয়োজনের মধ্যে কিছুটা তাদের আপনার মনে কষ্ট লাগবে। আমিও দূর থেকে সফর করে আসলাম, আমারও কষ্ট হবে। যার সংক্ষিপ্ত সময় হয়তো একটু দেরি হয়ে গেছে, তথাপিও সংক্ষিপ্ত সময় আলোচনা করব। আপনারা সবাই বসবেন, এই আশা আপনাদের প্রতি রইল। বসবেন তো ইনশাআল্লাহ, কেউ যাবেন না, যদি যান উপভোগ করেন, আমরা আলোচনার মধ্যে ব্যাঘাত ঘটে। আর আমি এমন এক বক্তা, দেখুন খুব কিছু যদি ভালো বক্তা হয়, ওয়াইজ যদি খুব ভালো হয়, তাহলে কেউ যদি সামনে না থাকে ওরা মোটামুটি বলতেই পারে। আমার এই দিন কালাম নাই, জ্ঞানও খুব বেশি না, এই হিসাবে মানুষ সামনে থাকলে না থাকলে কোথায় বলতে পারে, বুঝতে পারছেন? অন্য মানুষ থাকলে কোথাও বলতে পারে না, অসুবিধা হয়। এই কারণে সবাই মনোযোগ দিয়ে দিবেন, সবাই শুনবেন। সম্মানিত হাজিরিন, যে বিষয়ের প্রতি আজকে আমি আপনাদের সামনে আলোচনা করতে চাই, সেই বিষয় সম্পর্কে একটা ট্রাক্টর খাড়া করতে চাই। এই ট্রাক্টর আপনাদের মাথার উপরে বর্তমান কি আছে বলুন তো দেখি? প্যান্ডেল আছে, আছে মানে একটা ছাদ দেওয়া আছে, কুয়াশা যেন না পড়ে। এই প্যান্ডেলটা তৈরি করার জন্য অনেকগুলো খুঁটির প্রয়োজন হয়েছে। কথা বলেন, এই কাপড়গুলো এমনিতে কি ফিটিং করা যাবে না। এই কাপড়গুলো ফিটিং করতে হলে তার উপর বাঁশ তৈরি করতে হয়, বাঁশ বাঁধতে হয়, খুঁটি দিতে হয়। এই একটা ট্রাক্টর তৈরি না করলে কিন্তু প্যান্ডেল তৈরি করা যায় না। কথা বলেন ঠিক কিনা? তো আমি যে আলোচনা আজকে আপনাদের সামনে রাখতে চাই, তারপরে একটা প্রেক্ষাপট তৈরি করবে, একটা ট্রাক্টর। কি সেই ট্রাক্টর? সম্মানিত হাজিরিন, আজকের দুনিয়াতে কয়েকটা প্রশ্ন আপনাদের কাছে আমি রাখতে চাই। কি প্রশ্ন? এক নাম্বার, বলুন, এখানে মুরব্বী অনেক, পিতার বয়সী মানুষ বসে আছেন, তার বয়সী, আপনারা বলুন তো দেখি, আজ থেকে শুরু করে 20-30 বছর আগে এত অঞ্চলে ওয়াজের সংখ্যা বর্তমান থেকে কম ছিল না বেশি ছিল? উত্তর দেন। 20-30 বছর আগে ওয়াজ
এত অঞ্চলে কম ছিল না বেশি ছিল? কম ছিল, এখন বেশি। আলিম উলামা বর্তমানে বেশি না আগে বেশি ছিল? আগে কম, বর্তমানে বেশি। মাসাজিদ, মাদ্রাসা এইগুলোর সংখ্যা বর্তমানে বেশি না আগে বেশি ছিল? বর্তমানে বেশি। নদওয়ানা জামিয়াত আহলে সুন্নাত ওয়াল জামাত নিজামুল মুসলিমিন জামাতে ইসলাম দিনী সংগঠন, এগুলাতে তাদের সদস্যদের সংখ্যা বর্তমানে বেশি না আগে বেশি ছিল? বর্তমানে বেশি। তাবলীগ জামাত শুনেছেন? তাবলীগ জামাতের কাজ বর্তমানে বেশি না কম? আগে দেখা যায়, ভালো করে বুঝুন, আগে ওয়াজ কম ছিল, আলিম উলামা কম ছিলেন, মসজিদ মাদ্রাসা কম ছিল, দ্বীনি সংগঠনের কাজ কম ছিল, তাবলীগ জামাত কম ছিল। এখন সব এখন বেশি, কথা বলেন ঠিক কিনা? যেমনটা ওয়াজ বেশি, মসজিদ মাদ্রাসা বেশি, আলিম উলামা বেশি, তাবলীগ জামাত বেশি, দ্বীনি সংগঠনের কাজ বেশি, সব বর্তমানে বলছেন না, সব বর্তমানে বেশি। এবার প্রশ্ন আপনাদের কাছে, লাস্ট একটা প্রশ্ন, কি বর্তমানে মানুষের মধ্যে নামাজি মানুষের সংখ্যা বেশি না আগে বেশি ছিল? মানুষের তুলনায় জনগণনা অনুযায়ী, আমার ভাষাগুলো আপনারা বুঝতেছেন? সেই ভাষার বিন্যাস মানুষের গণনা অনুযায়ী বর্তমানে নামাজি মানুষের সংখ্যা বেশি না আগে বেশি ছিল? সুদখোরের সংখ্যা বর্তমানে বেশি না কম? বন্ধন যারা খায় তাদের সংখ্যা বর্তমানে বেশি না কম? আগে কম ছিল। মিথ্যাবাদীদের সংখ্যা বর্তমানে বেশি না কম? অন্যায়কারীর সংখ্যা বর্তমানে বেশি না কম? অন্যর জায়গা আত্মসাৎ করার মানুষের সংখ্যা বর্তমানে বেশি না কম? আগে কম ছিল। কেন? হোয়াই? গুরুত্বপূর্ণ চ্যাপ্টার। আগেকার যুগে এত বেশি ওয়াজ নসিহত ছিল না, এত বেশি আলিম উলামা ছিলেন না, এত বেশি মসজিদ মাদ্রাসা ছিল না, কিন্তু মানুষের মধ্যে সততা ছিল, মানুষের মধ্যে আল্লাহ ওয়ালাদের সংখ্যা বেশি ছিল, মানুষের মধ্যে সুদখোরের সংখ্যা কম ছিল, মিথ্যাবাদীদের সংখ্যা কম ছিল, স্বামীর অবাধ্য স্ত্রীদের সংখ্যা কম ছিল। আমার বন্ধুগণ, বর্তমানে মানুষের মধ্যে ওয়াজের সংখ্যা বেশি, মসজিদ মাদ্রাসা তাবলীগ জামাত সংগঠনের কাজ বেশি, মানুষের পকেটে পকেটে হাজার হাজার ওয়াজ আছে না নাই? আমার বন্ধুগণ, তাহলে আজকে মানুষের মধ্যে অন্যায়কারীর সংখ্যা বেশি কেন? এখানে যত মানুষ বসে আছেন, হযরত মাওলানা নজরুল ইসলাম থেকে শুরু করে নুরুল ইসলাম পর্যন্ত, আরো যত দিগর উলামায়ে কেরাম, এখানে 19 জনের নাম আমি দেখতে পেয়েছি, আমি সহ 19 জন বক্তা নামাজের কথা বলেছেন, না নামাজ ছাড়ার কথা বলেছেন? জোরে বলেন। রোজার কথা বলেছেন, না রোজা রাখার কথা বলেছেন? আল্লাহর হুকুম মেনে চলার কথা বলেছেন, না আল্লাহর উল্টা চলার কথা বলেছেন? জোরে বলেন। আল্লাহর কথা মতো চলার কথা বলেছেন। বন্ধুগণ, যত মানুষ সেখানে বসে আছেন, আপনারা কি নামাজ পড়তে হবে, নামাজ পড়া ফরজ, এই কথা জানেন কি জানেন না? সুদ খাওয়া হারাম, এটা কি আপনারা জানেন কি জানেন না? বন্ধন হারাম, জানেন কি জানেন না? স্বামীর বাধ্য হওয়া যাবে না, কোন মহিলাটা জানে না? সবাই তো জানে। আপনি চলে যান বাড়িতে, বোনের কাছে একটা প্রশ্ন লিখে দিন,
আপনার মেয়ের কাছে একটা প্রশ্ন লিখে দেন, কি প্রশ্ন? স্ত্রীর কাছে প্রশ্ন দিন, কি প্রশ্ন? হে আমার স্ত্রী, হে আমার বোন, আমাকে একটা প্রশ্নের উত্তর দাও। কি প্রশ্ন বলো তো দেখি। একজন মহিলা যদি বেপরদা হয়ে মারা যায়, ওই মহিলাকে আল্লাহ জান্নাত দিবেন না জাহান্নাম দিবেন? কি উত্তর দিবে? উত্তর দিবে আপনাকে বেপরদা মহিলাকে আল্লাহ জাহান্নাম দিবেন। কিন্তু এর পরের দিন দেখবেন ওই মহিলাটা আবার বেপরদার সাথে কথা বলেন, ঠিক না বেঠিক? বন্ধুগণ, আপনাদেরকেও যদি আমি প্রশ্ন দেই, বলো ভাই, উত্তর দাও, কি উত্তর? সুদ খাওয়া কি? সবাই বলবেন হারাম, কিন্তু এরপর বাড়িতে গিয়ে নিজের বিবিকে বন্ধনের সাথে লেলাইয়া দেয় এমন মুসলমান আছে না নাই? আমার বন্ধুগণ, কেন ওই বিষয়টার উপর আজকের আমার আলোচনা। যেহেতু আপনারা জানেন নামাজ পড়তেই হবে, ছাড়া যাবে না, রোজা রাখতেই হবে, ছাড়া যাবে না, সুদ কোনো অবস্থাতেই খাওয়া যাবে না, স্বামীর বাধ্য হওয়া যাবে না, আল্লাহর হুকুমের উল্টা চলা যাবে না, যেহেতু আমরা জানি, তারপরেও আমরা কেন উল্টা আল্লাহর চলি? ওই বিষয়টার উপর আমরা আলোচনা, আজকের আলোচনা, কেন আমরা আল্লাহর উল্টা চলি। আমার বন্ধুগণ, মানুষেরা উল্টা চলি, তার একটা মাত্র কারণ আমি আমার ক্ষুদ্র জ্ঞানে খুঁজে পেয়েছি। বন্ধুগণ, একটা কারণে মানুষ নামাজ ছাড়ে, একটা কারণে মানুষ রোজা ছাড়ে, একটা কারণে অন্যায় করে, আল্লাহর হুকুমের উল্টা চলে, শুধুমাত্র একটা কারণে। আর সেই কারণটাই হচ্ছে শুধুমাত্র আজকের যুগের মানুষ মৌতের কথা একেবারেই স্মরণ করে না। মানুষ মৌতের কথা একবার ভাবে না। আমি যে মরে যাব, আল্লাহর সামনে আমাকে দণ্ডায়মান হতে হবে, জবাবদিহি করতে হবে আমার লাইফে, একটা বার মানুষ ওই কথা ভুলেই যাবে না। ভাই আমার, আমি কিসসা কাহিনী বলছি না। এখানে যত মানুষ বসে আছেন, প্রত্যেকে নিজের বিবেককে প্রশ্ন করেন, আজকের দিন গেল, আজকের দিনে আপনি মৌতের কথা কয়টা বার স্মরণ করেছেন? আমি যে মরে যাব এই কথা স্মরণ করেছেন কজন মুসলমান আছেন? হাত তুলে। আমি হঠাৎ করে মরে যেতে পারি, মৌতের কথা স্মরণ করছেন, আমাকে কেন জন্য নয়? নিজের বিবেককে প্রশ্ন করুন। আজকে দিনের বিলে নবীজি বলেছেন, মৌতের কথা তোমরা বেশি বেশি স্মরণ করো। এই মৌতের কথা আজকে স্মরণ করেছেন কজন মুসলমান আছেন? আরে বন্ধু, মানুষের দিন যায়, রাত যায়, সপ্তাহ যায়, বছর যায়, হেলায় দুলায় সময় চলে যায়, কিন্তু মানুষ মৌতের কথা একবার স্মরণ করে না। কথা বলে ঠিক কিনা? যখন অসুস্থ হয়ে যায়, ক্যান্সার হয়েছে, প্যারালাইসিস হয়েছে, আর কোনো বড় বিমার হয়, মনে মনে ভাবে, আল্লাহ আমি যদি সুস্থ হয়ে যাই, আমি আর তোমার হুকুমের উল্টা চলবো না, তোমার ইবাদত করব, নামাজ পড়ব, তোমার কথা মতো চলবো। কিন্তু ওই বান্দা যখন আবার সুস্থ হয়ে যায়, তখন সে আবার আল্লাহর হুকুমের উল্টাও চলে। কথা বলে ঠিক কিনা? আমার বন্ধুগণ, আমি আপনাদের সামনে মওত সম্পর্কে সামান্য আলোচনা করব। এখানে কেন বললাম? যেই মানুষটা নামাজ ছাড়া চলে, মনে মনে ভাবে আমার একটু বয়স কম, একটু বয়স হয়ে যাক, তওবা দিল্লা ইস্তেগফার করব, এরপর আমি নামাজ পড়া শুরু করে দিব, আর ছাড়বো না। কথা বলে ঠিক কিনা? তার মনে মনে নিয়ত, আমি নামাজ পড়তেছি না, আমি একটা সময় তওবা করব, আর নামাজ ছাড়বো না। আরে বন্ধু, তোমার জীবনে সেই তওবার সুযোগ আসবে কি আসবে না তুমি কি জানো? কোন সময় তোমার মালাকুল মউত চলে আসবে? যে মানুষটা সুদ খায়, বন্ধনের সাথে বিবিকে লেলিয়ে দেয়, মনে মনে ভাবে আমি বড় অভাবী মানুষ, এইবার শেষ, আর আমি সহ্য করব, আল্লাহ শেষবারের মতো বন্ধন আনতেছে, আর না, এইবার শেষ, তওবা তিল্লা করে আর আমি ছেড়ে দেব। কথা বলে ঠিক কিনা? আরে ভাই, এই যে নিয়ত করতেছেন, আপনি বাদ দিয়ে দিবেন, আর আপনি নিবেন না, শেষবারের মতো টাকা, আপনি কি তওবার সুযোগটা পাবেন? না এর আগেই আল্লাহ আপনাকে দুনিয়াতে গোটাই দিতে পারে? অন্যায় করার গুনাহ করার একটাই কারণ, শুধুমাত্র মানুষ মনে মনে ভাবে ভবিষ্যতে আমি তওবা তিল্লা করব, ইস্তেগফার করব, আল্লাহ মুখে হয়ে যাব, আর উল্টা করব না। আল্লাহর কথা বলে ঠিক কিনা?
সেই তওবার সুযোগ তোমার জীবনে আসবে কি আসবে না, আদতেও কি আমাদের জানা আছে? আরো সহজ উদাহরণ, সহজ একটা উদাহরণ, দৃশ্যমান। আমাদের অনেকের দাড়ি নাই, আছে না নাই? দাড়ি রাখা কি সুন্নাত। যে যুবকরা প্রত্যেকেই কিন্তু জানে দাড়ি রাখা সুন্নাত, কিন্তু এরপর দাড়ি কাটা অনেক লোক আছে না নাই? অনুরোধ করতেছি জোরে হাত করে, লজ্জা দেওয়ার জন্য বুঝার চেষ্টা করতেছি। ওই মানুষটা জানে দাড়ি রাখা সুন্নাত, কিন্তু এরপর দাড়ি কাটে কেন? মনে মনে ভাবে একটা সময় তার লাইফে আসবে, যখন বয়স হয়ে যাবে তখন তওবা তিল্লাহ করবে, ইস্তেগফার করবে, আর দাড়ি রাখবে, আর কোনদিন কাটবে না। কথা বলতে ঠিক কিনা? আচ্ছা, তোমার এই তওবা তিল্লাহ কোন দিন করবে এই সময় তোমার জানা আছে? এর আগে যদি তোমার মত হয়ে যায়। এই কারণে বন্ধু, গুরুত্বপূর্ণ চাপটা হচ্ছে বর্তমান যুগের মতের কথা। আমি আপনাদের সামনে মত নিয়ে আংশিক বিষয় আলোচনা করব। আমি শুনতে পেয়েছি নজরুল ইসলাম সাহেব পর্দা সম্পর্কে, নামাজ সম্পর্কে আলোচনা করেছেন। এর আগের বক্তব্যে সূরা জুমআর আয়াত তেলাওয়াত করে জুমআ সম্পর্কে, নামাজ সম্পর্কে, আযান সম্পর্কে আলোচনা করেছেন। আর আমার আগের বক্তা নজরুল ইসলাম সাহেব উনি অন্য বিষয় নিয়ে আলোচনা করেছেন। আমার বন্ধুগণ, আমি আপনাদের সামনে মত সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করব। বন্ধুগণ, আমরা প্রত্যেকে মত দেখছি কি দেখছি না? মানুষ মরে যায়, যারা নামাজ পড়ছে কি পড়ছি না? আরে ভাই, মানুষ মারা যায়, মারা যাওয়ার পরে কাফন দিতে দেখলাম, গোসল করাইতে দেখলাম, কিন্তু কেমনে মানুষের রূহটা শরীর থেকে বাইর করা হয় দেখছি কোনদিন? আসুন আজকে আমরা দেখার চেষ্টা করি মানুষের শরীর থেকে কেমনে প্রাণটা বাহির করা হয়। হযরত বারা ইবনে আসিফ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত। তিনি বলেন, আমি বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে একজন আনসারীর জানাজায় গেলাম। গিয়ে দেখলাম ওই আনসারীর কবরটা তখনও খনন করা হয় নাই। নবীজি অপেক্ষমান অবস্থায় মাটির মধ্যে বসে পড়লেন, হাতের মধ্যে কাঠের বাবাসের টুকরা নিলেন, মাটির মধ্যে টান দিলেন। হঠাৎ করে বলে উঠলেন, কবরের আযাব থেকে পানা চাও, কবরের আযাব থেকে পানা চাও, কবরের আযাব থেকে পানা চাও। তিনবার বললেন, জোরে জোরে বলেন, কয়বার বললেন? তিনবার বললেন। এরপর বিশ্বনবী বললেন, আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াতে যত মানুষকে সৃষ্টি করেছেন, দুইটা ভাগে সৃষ্টি করেছেন। জোরে বলেন, কয় ভাগে সৃষ্টি করেছেন? দুই ভাগ। এক ভাগ হচ্ছে আল্লাহ ওয়ালা, আর এক ভাগ হচ্ছে আল্লাহ বুলা। আমার এই গোল্লাপাড় অঞ্চলের মানুষ, আমাদের গোল্লাপাড় থেকে শুরু করে করিমগঞ্জ থেকে শুরু করে বাজারপুর, খাটিগড়া, আসাম, ভারত, বাংলাদেশ, নেপাল, ভুটান, চীন, জাপান, আদম থেকে শুরু করে শেষ মানুষ পর্যন্ত আল্লাহ তাআলা যত মানুষকে সৃষ্টি করবেন, দুইটা ভাগে সৃষ্টি করবেন। এক ভাগ হচ্ছে দুনিয়াতে আল্লাহ ওয়ালা, যারা আল্লাহর ইবাদত করে, আর এক ভাগ হচ্ছে আল্লাহ বলে যারা আল্লাহর নাফরমানি করে। আমার বন্ধুগণ, নবীজি বললেন, যখন একজন আল্লাহ ওয়ালা মানুষের মওতের সময় চলে আসে, আসমান থেকে এক ডাক ফেরেশতা জমিনের মধ্যে অবতরণ করেন। ওই মানুষের চোখ যতদূর পর্যন্ত চোখের দৃষ্টি যায় দেখতে পায়, ততদূর পর্যন্ত ফেরেশতারা বেষ্টনীতে বসে বসে বলেন সুবহানাল্লাহ। বন্ধুগণ, গভীর মনোযোগ, মানুষের প্রাণ শরীর থেকে কেমনে বাইর করা হয় তার সম্পর্কে আলোচনা করতেছি। নেক মানুষ, আল্লাহ ওয়ালা মানুষ, নামাজি মানুষ, চোখ যতদূর পর্যন্ত যায় ততদূর পর্যন্ত ফেরেশতারা বেষ্টনীতে বসে পড়েন, আর তারা ওই মওতের শরণাপন্ন মানুষকে সম্বোধন করেন, সম্মান করেন। যেমন আমি এখানে আসলাম, প্রধান অতিথির আগমন, শুভেচ্ছা, স্বাগতম বলেন, কি বলেন? বন্ধুগণ, ফেরেশতারা ওই নেক মানুষের ব্যাপারে স্বাগতম করেন কিভাবে? ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়্যা ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহু আকবার।
ফেরেশতারা আসেন, ওই মানুষকে সম্বোধন করে বলেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, হে মুমিনের নফস, ইরজিই, লটে আসো, চলে আসো, ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া, তোমার আল্লাহর খুশিতে দুনিয়াতে তুমি চলেছো, বিচরণ করেছো, এই কারণে তোমার আল্লাহ তোমার প্রতি রাজি। ফাদখুলি ফি ইবাদি, তুমি আল্লাহর নেক বান্দা অন্তর্ভুক্ত হয়ে গেছো। ওয়াদখুলি জান্নাতি, আর জান্নাতের মধ্যে দাখিল হয়ে যাও। বলুন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এই ঘোষণা দেওয়ার পর হযরতে মালাকুল মউত আসেন সেই মানুষের প্রাণটা শরীর থেকে বাহির করার জন্য। বন্ধুগণ, আমার কথাগুলো আপনারা বুঝতে পারছেন না? কষ্ট হচ্ছে? আমি আলোচনাকে সংক্ষেপ করব। যাক, হযরতে মালাকুল মউত আসেন সেই মানুষের প্রাণটা, রূহটা শরীর থেকে বাহির করার। মালাকুল মউত যখন আসেন, আমার বন্ধুগণ, বিশ্ব নবীজি বলেছেন, মুমিন মানুষ যখন মারা যাবে, ভাইয়া এই বক্সের সাউন্ডটা কেটে দিন, এনাদের বলতে হয় বসতে অসুবিধা হচ্ছে, আপনাদের অসুবিধা হচ্ছে সাউন্ডটা। মালাকুল মউত, বিশ্ব নবীজি বলেছেন, মুমিন মানুষের শরীর থেকে তার প্রাণটা এমনিতে বাহির করা হয়, মেষ থেকে, কেতলি থেকে পানির ফোঁটা বের হলে কেতলি কোন টের পাবে? বড় কেতলি আছে, এক ফোঁটা পানি যদি কেতলি থেকে পড়ে, জগ থেকে পড়ে, জগ কি টের পাবে? আল্লাহ রাসূল বলছেন, মুমিন মানুষের শরীর থেকে তার রূহটা যখন বাহির করা হয়, মেষ থেকে পানির ফোঁটা বের হলে যেমন মেষ কেতলি টের পায় না, ঠিক তেমনি ভাবে মুমিন আল্লাহ ওয়ালা মানুষের শরীর থেকে তার প্রাণটা বাহির করা হলে মুমিন মানুষের শরীরও টের পায় না। বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, কিন্তু এরপরও মানুষের শরীর থেকে যখন প্রাণটা বাহির করা হয়, আমার বন্ধুগণ, অনেক কষ্ট লাগে। সেই কষ্ট সম্পর্কে এখানে আলোচনা করব না। বন্ধুগণ আমার, আল্লাহ রাসূল বললেন, আস্তে করে বাহির করা হয়। ওই মানুষের শরীরে যেই জায়গায় মালাকুল মউত থাকবেন, আল্লাহর জিকির শুরু করতে, জিহ্বা আল্লাহর জিকির শুরু করে। হে আমার বন্ধুগণ, শরীরের অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহর জিকির করে। আমরা আজকে এই উপমহাদেশের আমরা মুসলমান, আমরা শুধু কথা বলতে জানি, জিকির জানি না। আমার বন্ধুগণ, মানুষের শরীরের অঙ্গই আল্লাহর জিকির করে। ওই কারণে আউলিয়া কেরামগণ খানকার মাধ্যমে মানুষের জিকিরে তালকিন দিয়ে থাকেন। জিকরে লিসানি, জিকরে পাসান, জিকরে কলবি, এই ধরনের বিভিন্ন জিকিরের মাধ্যমে মানুষকে আপনার জিকিরের দিকে আধ্যাত্মিক জগতে মানুষকে অগ্রসর করে নেন। আমার বন্ধুগণ, মালাকুল মউতকে দেখার পর ওই মানুষের শরীরটা তখন আল্লাহর জিকির শুরু করে। যেভাবেই হোক মালাকুল মউত আস্তে করে ওই মানুষের রূহটা শরীর থেকে বার করে ফেরেশতাদের হাতে তুলে দিলেন, যারা নাকি আসমান থেকে এসেছিলেন রূহটা নিয়ে যাওয়ার জন্য। আমার বন্ধুগণ, ভালো করে খেয়াল করুন, ওই মানুষের রূহটা নিয়ে ফেরেশতারা উপর দিকে যেতে থাকে, উপর দিকে যেতে থাকে, জোরে বলে কোন দিকে যেতে থাকে? উপর দিকে যেতে থাকে। আমাদের মাথার উপরে আকাশ আছে, 7টা আসমান আছে, কয়টা? 7টা আকাশ আছে। প্রত্যেকটা আকাশের এক একটা দরজা আছে, প্রত্যেকটা দরজা কিন্তু খোলা থাকে। প্রত্যেক আসমানের ফেরেশতা ওই মানুষের রূহের জন্য স্বাগতম আহলান সাহলান করেন। এমনটা করে করে লম্বা চওড়া ইতিহাস সংক্ষেপ করতে আপনারাও ধৈর্য হয়ে গেছেন। আমার বন্ধুগণ, 7ম নাম্বার আসমান পর্যন্ত নিয়ে যাওয়া হয় ওই মানুষের রূহটা। সেখান থেকে আল্লাহর সাথে কথা বলেন, ও আল্লাহ, আমরা গোলাপাট থেকে একজন মানুষের রূহ নিয়ে আসছি। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত কিছু জানার পর ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করবেন, ও ফেরেশতারা, তোমরা গোলাপাট থেকে কার ছেলে কার রূহ নিয়ে আসছো? ফেরেশতারা বলবেন, অমুকের ছেলে অমুকের রূহ। তার চরিত্র পরিচয় জিজ্ঞেস করবেন, চরিত্র পরিচয় বলা হবে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, এই বান্দা বড় নেক ছিল, নামাজি ছিল, আল্লাহওয়ালা ছিল। এই বান্দা দুনিয়াতে আমার কথা মতো চলেছে। এই বান্দাকে তোমরা ইল্লিনের মধ্যে তার নাম তালিকে, জান্নাতীদের লিস্টের মধ্যে তার নাম তালিকে, তার রূহটা আবার তার কবরের মধ্যে পাঠিয়ে দাও। আমার বন্ধুগণ, ফেরেশতারা তখন ইল্লিনের মধ্যে ওর নাম লিখে তার রূহটা তখন তার কবরের মধ্যে পাঠিয়ে দেন। কবরের মধ্যে আসলে এক মানুষের রূহ থাক,
এইবার যখন একজন গুনাহগার মানুষের রূহ নেওয়ার সময় চলে আসে, বেনামাজি মানুষ, আল্লাহ ভুলা মানুষ, আল্লাহর হুকুমের উল্টা চলে, ওই মানুষের প্রাণটা যখন বাহির করার সময় চলে আসে, আসমান থেকে এক ফেরেশতা আসেন খারাপ চেহারা নিয়ে। আমার বন্ধুগণ, এরপর হযরত মালাকুল মউত আসেন সেই মানুষের প্রাণটা শরীর থেকে বাহির করার জন্য। মালাকুল মউতকে দেখা মাত্র ওই মানুষের হুঁশ তখন বিগড়ে যায়। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, গুনাহগার মানুষ, বেনামাজি মানুষের পিপাসিত অবস্থায় মারা যাবে, ওই সময় যদি সাগরের পানিও যদি তাকে পান করানো হয় তখন তার পিপাসা মিটবে না, সে পিপাসিত অবস্থায় মারা যাবে, সে ক্ষুধার্ত অবস্থায় মারা যাবে, তার চেহারার মধ্যে ঈমানের কোনো নূরানিয়ত থাকবে না। আমার বন্ধুগণ, মালাকুল মউতকে দেখা মাত্র তার রূহ চতুর্দিকে দৌড়াদৌড়ি শুরু করে। লম্বা চওড়া ঘটনা, যেভাবেই হোক মালাকুল মউত ওর শরীর থেকে তার প্রাণটা বাহির করে ফেরেশতাদের হাতে তুলে দেন, যারা নাকি আসমান থেকে এসেছিলেন। ফেরেশতারা অত্যন্ত বেইজ্জতির সাথে ওই মানুষের রূহটা তখন ঠিক আগের মতন করে উপর দিকে নিয়ে যেতে থাকেন, উপর দিকে উঠতে থাকেন রূহটা নিয়া। বন্ধুগণ, আগে বলছিলাম মাথার উপরে আকাশ আছে কয়টা? জোরে বলেন কয়টা? জোর হলো না, আরো জোরে কয়টা? সাতটা আসমান। আগের বেলা কিন্তু সবগুলো আসমানের দরজা খোলা ছিল। এইবার গুনাহগার মানুষের রূহটা নিয়ে যখন ফেরেশতারা যাচ্ছিলেন, আসমানের দরজা থেকে বন্ধ। দুনিয়া থেকে জানেওয়ালা ফেরেশতারা আসমানের প্রহরী, আসমানের রেদওয়ানকে ডাক দিয়ে বলে, ও আসমানের রেদওয়ান, আসমানের প্রহরী, তুমি আসমানের দরজা খুলো। বলে, কেন? আমরা গোল্লাপাড় থেকে একজন মানুষের রূহ নিয়ে আসছি। না না, এর জন্য আসমানের দরজা খোলা হবে না। বলে, কেন? আল্লাহ নিষেধ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা করেন, لا تفتح لهم أبواب السماء ولا يدخلون الجنة حتى يلج الجمل في سم الخياط. الله أكبر. رب العالمين ঘোষণা করেন, لا تفتح لهم أبواب السماء, এদের জন্য আসমানের দরজা খোলা হবে না। ওয়ালা ইয়াদখুলুনাল জান্নাহ, আর এরা কখনোই জান্নাতে যেতে পারবে না। হাত্তা ইয়ালিজাল জামাল ফি সামিল খিয়াত, সূর্যের গোড়া দিয়া উট ঢুকানো সম্ভবপর হয়ে যেতে পারে। কিন্তু ওই সমস্ত বেনামাজি মানুষ, বেরোজগার মানুষ, আল্লাহ ভোলা মানুষ, নাফরমান মানুষ, আল্লাহর জান্নাতে যাওয়া আর আসমানের দরজা খোলা তাদের জন্য সম্ভবপর নয়। বলেন নাউযুবিল্লাহ। আমার বন্ধুগণ, সূর্যের গোড়া দিয়া আমাদের একটু যদি বয়স হয়ে যায়, আমরা সূর্য আর ঢুকাইতে পারি না। এদিকে একবার যায়, ওদিকে একবার যায়। কথা বলে ঠিক কি না? আল্লাহ বলছেন, সূর্যের গোড়া দিয়া উট ঢুকানো সম্ভবপর হয়ে যেতে পারে, কিন্তু ওই সমস্ত বেনামাজি আল্লাহ ভোলা মানুষের জন্য আসমানের দরজা খোলা আর জান্নাতে যাওয়া অসম্ভবপর হয়ে যেতে পারে। বলে নাউযুবিল্লাহ। তাহলে তাদের অবস্থা কি হবে? দুনিয়া থেকে জানাওয়ালা ফেরেশতারা দুনিয়ার আকাশ থেকে আল্লাহর সাথে কথা বলে, ও আল্লাহ, আমরা একজন মানুষের রূহ নিয়ে আসছি। আল্লাহর সমস্ত কিছু জানার পরে ফেরেশতাদের চরিত্র এবং পরিচয় জিজ্ঞাসা করবেন। ফেরেশতারা চরিত্র আর পরিচয় বলবেন। আল্লাহ বলবেন, ফেরেশতারা সাক্ষী থাকো, এই বান্দা বড় গুনাহগার ছিল, এই বান্দা আমার কথা বলতে দুনিয়াতে চলে নাই, নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই, আমার নাফরমানি করেছে। এই বান্দার জন্য তোমরা দুজকের মধ্যে, সিজ্জিনের মধ্যে তার নামটা লিখে তার রূহটা কবরের মধ্যে পাঠিয়ে দাও। আমার বন্ধুগণ, ফেরেশতারা সিজ্জিনের মধ্যে তার নাম লিখে তার রূহটা কবরের মধ্যে পাঠিয়ে দেন। এমন বেইজ্জতের সাথে পাঠিয়ে দেন, এই বেইজ্জতের কথাও কিন্তু আল্লাহ তাআলা কোরআন শরীফের মধ্যে ঘোষণা করেছেন, ومن يشرك بالله فكأنما خر من السماء فتخطفه الطير أو تهوي به الريح في مكان سحيق. الله أكبر. ومن يشرك بالله, যারা নাকি আল্লাহর সাথে যারা শরীক করলো, ফাকান্নামা খাররা মিনাস সামা, এরা যেন আসমান থেকে রাত খসে পড়ে গেল।
ফাতাখতাফুহু তায়র, অথবা পাখিরা তাদেরকে ছ মেরে নিয়ে গেল, ঠোঁট দিয়ে নিয়ে গেল, আও তাহউই বিরিয়া, অথবা কুডুলা ঘূর্ণিঝড়, আপনারা কি বলেন? ঘূর্ণিঝড় যখন আসে এক জায়গার আবর্জনা অন্য জায়গায় নিয়ে ফেলে, কথা বলেন ঠিক কিনা? ওই আবর্জনা বলতে পারবে কি তার ঠিকানা কোনটা? বলতেই পারে না। যেমন করে ঠিক তেমনি ভাবে ওই মানুষের রূহ বলতে পারে না তার ঠিকানা কোনটা। বেইজ্জতির সাথে তার রূহটা কবরের মধ্যে পাঠিয়ে দেওয়া হয়। ভালো করে শুনুন, নেক মানুষের রূহ ইল্লিয়িন থেকে কবরে, গুনাহগার মানুষের রূহ সিজ্জিন থেকে কবরে, কথা বলেন ঠিক কিনা? এবার দুজনের রূহ চলে আসলো কবরে। আমার বন্ধুগণ, এই দুই মানুষকেও কিন্তু প্রশ্ন করা হবে কবরের মধ্যে তিনটা। জুড়ে বলেন কয়টা? নেক মানুষ বলেন আর গুনাহগার মানুষ। এই দুনিয়াতে যত মানুষ মারা যাবে বন্ধুগণ, মারা যাওয়ার পরে সর্বাংশের মানুষকে আল্লাহ ফেরেশতা পাঠাইয়া তিনটা প্রশ্ন করবেন। কি প্রশ্ন? এক নম্বর প্রশ্ন করবেন মান রাব্বুকা, দুই নম্বর প্রশ্ন করবেন ওমা দীনুক, তোমার দিন কি, তিন নম্বর প্রশ্ন করবেন ওমান নবী, তোমার নবীকে। আমার বন্ধুগণ, যারা নাকি আল্লাহর দুনিয়াতে আল্লাহর কথা মতো চলেছে, নামাজ পড়েছে, রোজা রেখেছে, তারা সঙ্গে সঙ্গে পটাপট উত্তর দিয়ে দিবে রাব্বি আল্লাহ, আমার রব বলেন আল্লাহ, দীন ইসলাম, আমার দিন হলো ইসলাম। আর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিবে। কিন্তু যারা আল্লাহর কথা মতো দুনিয়াতে চলে না গেল, উত্তর দিতে পারবে না। উত্তর না দেওয়ার কারণে তাদের কবরটা সংকীর্ণ হয়ে যাবে, দুজকের দরজা খোলা থাকবে, তা থেকে দুজকের শাস্তি কবরের মধ্যে আসতে থাকবে, লম্বা চড়া ইতিহাস। আমার বন্ধুগণ, এখানে আমরা যত মানুষ বসে আছি, বলুন তো দেখি আমার ভাই, কবরে রাখার পর আমাদেরকে যে প্রশ্ন করা হবে, এক নম্বর প্রশ্ন, সেই প্রশ্ন কি? মা রাব্বুকা, তোমার রব কে? আমরা যারা এখানে বসে আছি প্রত্যেকে আমরা বলি আমাদের রব কে? জুড়ে বলেন রব কে? আমাদের খাওয়ানো বলার জাত কে? হায়াতের মালিক কে? মৌতের মালিক কে? বিমার দেন কে? শিফা দেন কে? সবকিছু মুখ দিয়ে বলি, অন্তর দিয়ে নয় রে বন্ধু। হুজুর, আল্লাহই তো খাওয়ান ঠিক, কিন্তু চাকরি না থাকলে খাবো কি? হুজুর, আল্লাহই খাওয়ান ঠিক, ব্যবসা না থাকলে খাবো কি? আল্লাহ ব্যবসার মাধ্যমে আমাদেরকে খাওয়াইতেছেন, ব্যবসাটা হচ্ছে একটা উসিলা। হুজুর, আল্লাহই তো খাওয়ান ঠিক, চাকরিটা হচ্ছে একটা উসিলা, চাকরির মাধ্যমে আমি জীবন যাপন করতেছি। হুজুর, আল্লাহই তো খাওয়ান ঠিক, ফিশারির মাধ্যমে মাছ ইনকামের মাধ্যমে আমি খাইতেছি, ফিশারিটা হচ্ছে আমার একটা উসিলা। হুজুর, আল্লাহই তো খাওয়ান ঠিক, খেত হচ্ছে একটা উসিলা। আরে বন্ধু, এই দুনিয়াতে যে কিচ্ছু করে না তাকে যদি খাওয়াইতে পারেন, তিনি কে? হুজুরে বলেন তিনি কে? আপনি যখন মায়ের গর্ভের মধ্যে ছিলেন আমার বন্ধুগণ, মায়ের গর্ভের মধ্যে অস্তিত্বহীন অবস্থায় তুমি ছিলেন। কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতা ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। জোরে বলুন আল্লাহু আকবার। তুমি কেমনে অস্বীকার করো? তুমি ছিলে মৃত, তোমাকে আল্লাহ রাব্বুল আলামিন জীবিত করলেন, প্রাণ দিলেন, এরপর আবার তুমি মৃত্যুবরণ করবে, আবার তুমি আল্লাহর সামনে জীবিত, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে করবেন। আমার বন্ধুগণ, তুমি অস্তিত্বহীন অবস্থায় ছিলে মায়ের গর্ভের ভিতরে, আল্লাহ রাব্বুল আলামিন সেই মায়ের গর্ভের ভিতরে তোমাকে লালন পালন করেছেন। কেমনে? আল্লাহ রাব্বুল আলামিন মায়ের মা শিক্ষা খাওয়ায় তোমাকে বড় করেছেন, নবীর সাথে নবীর তার মিলে তোমাকে বড় করছেন খাদ্য খাওয়ায়া। ওই সময় তুমি সংরক্ষণ করো নাই, চাকরি করো নাই, তুমি কিচ্ছু করো নাই, তোমাকে আল্লাহ রাব্বুল আলামিন মায়ের গর্ভের মধ্যে লালন পালন করেছেন। দুনিয়াতে তুমি আসলে কোথায় তুমি ছিলে? তুমি কান্না করতে, তোমার কান্নার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন তোমার হাত জোগাড় করে দিলেন, কথা বলা ঠিক কিনা? তোমার সমস্ত প্রয়োজনে তুমি পেয়েছেন, তুমি কিচ্ছু বলতেই পারতে না, কিচ্ছু করতেই পারতে না। অসুস্থ হলে তোমার চিকিৎসার ব্যবস্থা আল্লাহ করিয়েছেন, তোমার ভোগ লাগলে তোমার খাদ্যের ব্যবস্থা করেছেন। যে আল্লাহ তুমি বাচ্চা বয়সে যখন মায়ের কোলে ছিলা তখন আল্লাহ তোমাকে লালন পালন করেছেন, মায়ের গর্ভে যখন ছিলা তখন লালন পালন করেছেন। আর একটা সময় যখন আসবে, বয়স্ক যখন হয়ে যাবেন, তোমার হাত পাও অচল হয়ে যাবে, কিচ্ছু করতেই পারবে না, তখন তোমার আল্লাহ তোমাকে লালন পালন করবেন, কথা বলে ঠিক কিনা?
আমার বন্ধুগণ, আজকে আমাদের ভুল একটা ধারণা, আমাদের পরিবারের আমরাই হচ্ছি সব। আমি যদি না আজকে আমার পরিবারের কি অবস্থা হবে, কথা বলে ঠিক কিনা? এমন চিন্তাধারার লোক আছে না নাই? আরে ভাই, এই দুনিয়াতে যে কিচ্ছু করে না, যে কিচ্ছু করে না তাকে ওই দিনে খাওয়াইতে পারেন তিনি। জোরে বলেন চিল্লায়া কে? আরো জোরে বলেন কে? বলতেছেন আপনার হায়াতের মালিক আল্লাহ, মৌতের মালিক আল্লাহ। আমি যদি বলি ভাই, এই যে লাইট জ্বলতেছে কারেন্টের মাধ্যমে, এই কারেন্টের মধ্যে হাত দেন থেকে দিবেন না কিনা? না মরে যাব। অথচ বলতেছেন মৌতের মালিক আল্লাহ, কারেন্টে হাত দেন না কেন? এটা দৃশ্যমান, এখানে হাত দিলে মানুষ পড়ে যায়, এটা দৃশ্যমান। কিন্তু অনেক মানুষ এমন আছে যারা কারেন্টের মধ্যে হাত দিয়েও কাজ করে, আছে না নাই? কারেন্টটা ধরার পরে মরে নাই, এমন লোক আছে না নাই? দৃশ্যমান এখানে হাত দিলে মানুষ মারা যায়, ওই কারণে অদৃশ্যমান জিনিসের প্রতি আমাদের একদিন দুর্বল হয়ে গেছে, কথা বলে ঠিক কিনা? আরে বন্ধু, আগুনের মধ্যে হাত দিলে হাত জ্বলে যায় না বেঁচে যায়? জ্বলে যায়। আমি যদি বলি আগুনের মধ্যে হাত ঢুকাইবেন না কিনা? না, জ্বলে যাব। আমার বন্ধুগণ, আগুন কার হুকুমের মহতাজ? আল্লাহর হুকুমের মহতাজ। ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের মধ্যে নিক্ষেপ করা হয়েছিল, সেই আগুন কার হুকুমে ফুলের বাগিচায় পরিণত হয়েছিল? জোরে বলেন কার হুকুমে? আল্লাহর হুকুমে। আমার বন্ধুগণ, সেই আল্লাহ কোনাতেন, সেই আগুনে কোনাতেই কিন্তু দেখা যায় আমাদের ইয়াকিন দুর্বল। দৃশ্যমান জিনিসের প্রতি আমাদের ইয়াকিন চলে গেছে। হুজুর, আল্লাহই তো হওয়ার ঠিক, কিন্তু চাকরি না থাকলে খাবো কি? ব্যবসা না থাকলে খাবো কি? ক্ষেত না থাকলে খাবো কি? মাছ না থাকলে খাবো কি? আমার বন্ধুরে, যারা এই দুনিয়ার কিচ্ছু করে না, তাদের কেউ একমাত্র আল্লাহ হাওয়াই থেকে পারে। তাকায়া দেখেন আটলান্টিক মহাসাগরের ভিতরে প্রতিদিন প্রকাণ্ড তিমি মাছ রয়েছে, যাদের প্রতিদিন টন টন খাদ্যের প্রয়োজন হয়। সকালবেলা ওই তিমি মাছ খাবারের উদ্দেশ্যে ঘর থেকে বের হয়ে যায়, বিকাল বেলা ভরা পেটে টন টন খাদ্য খাওয়া এই তিমি মাছের গন্তব্যস্থান পর্যন্ত পৌঁছাই দেন তিনি। তিনি জুড়ে ফেললে বলেন আমাদেরকে, ওই তিমি মাছ কি কোনো খাদ্য সংরক্ষণ করে রাখছে? না, প্রতিদিন টন টন খাদ্য খাওয়া আল্লাহ তিমি মাছকে লালন পালন করতেছেন। আমার বন্ধুগণ, আজ আমরা একটা ধোঁকার মধ্যে আছি। আমাদের পরিবারের আমরাই সব, আমাদের পরিবারের আমরাই সব। ভালো করে শুনুন ভাই, আমরা যখন রূহের জগতের মধ্যে ছিলাম, আমাদেরকে আল্লাহ তাআলা প্রশ্ন করেছিলেন, আলাস্তু বিরাব্বিকুম, তোমরা কি আমাকে রব মানবে? আমরা সবাই এক বাক্যে বলেছিলাম, বালা আল্লাহ, আমরা আপনাকে রব মানবো। আমার বন্ধুরে, আচ্ছা দুইটি করে উঠছেন, আলোচনা শেষ করবো। ঠিক আছে, আমি সংক্ষিপ্ত সমালোচনা করছি ভাই, ভাইটা মেরে বসে সংক্ষিপ্ত সমালোচনা একেবারে ক্লোজ করছি। দিতে পারেন? ইনশাআল্লাহ। আমার বন্ধুগণ, তো বলতেছিলাম আমি সেই কথা, আপনারা চা দেওয়া যাইবা, সামান্য সামনে আই যায়, একটু সামনে অগ্রসর হয়ে বসেন। মানুষ কম থাকলে মনোযোগ সহকারে শুনে আলোচনা করা যায়, আর মনোযোগের একটা সীমারেখা আছে। রাত্রে 10টা 10:30 পরে তো ঘুম আসে। পরিশ্রমী শরীর সমস্ত দিন পরিশ্রম করেছেন, আর এখন বলেন তো দেখি 12টা প্রায় বাজে, এখন কেমনি আর মানুষ ধৈর্য ধরে বসে? আবার ফজর নামাজ তো পড়তে হবে, কথা বলে ঠিক কিনা? না আজকে ওয়াজ হলেই চলবে? চলবে নাকি? নামাজটা পড়তে হবে। আমার বন্ধুগণ, ভালো করে শুনুন। রব কথার অর্থ হচ্ছে পাল্লাওয়ালা, অনেক লম্বা অর্থ, সংক্ষিপ্ত অর্থ হচ্ছে পাল্লাওয়ালা। খালিক কথার অর্থ হচ্ছে স্রষ্টা, খালিক ও আল্লাহ, রব ও আল্লাহ, মালিক ও আল্লাহ। কিন্তু আল্লাহ রূহের জগতে আমাদেরকে প্রশ্ন করেছিলেন, আলাস্তু বিরাব্বিকুম, রব কি মানবে? দুনিয়াতে আসলাম, আসার পর আমরা প্রাপ্ত আমল নামাজে দাঁড়াই কি দাঁড়াই না? নামাজে দাঁড়াই। দাঁড়ানোর পর আমাদের জবান থেকে সর্বপ্রথম আল্লাহ তাআলার প্রশংসা বাইরে হয়, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। প্রশংসা করলেন কার? জোরে বলেন কার? আলহামদুলিল্লাহি রাব্বিল, রবের প্রশংসা করলেন। কার প্রশংসা? রবের প্রশংসা। কার প্রশংসা করেছেন? আল্লাহর প্রশংসা। নামাজের রুকুতে চলে গেলেন, সুবহান রাব্বিয়াল আযীম। রব এখানে রুকুর মধ্যে রব আছে না নাই? সুবহান রাব্বিয়াল আযীম, আযীম প্রশংসা করলেন রবের। সামি আল্লাহু লিমান হামিদা,
রাব্বানা ওয়া লাকাল হামদ দাঁড়ায়া প্রশংসা করলেন রবের, আবার আল্লাহু আকবার বলে সিজদায় চলে গেলেন, সেখানে যায় সুবহান রাব্বিয়াল আ'লা রবের প্রশংসা করলেন। আমার বন্ধুগণ, নামাজ পড়ে দোয়া করি, তিলাওয়াত করে দোয়া করি, বিয়া শাদীর খুতবার পরে কবুলের পরে আমরা দোয়া করি কি করি না? ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب শব্দ আছে না নাই? رب اجعلني এখানে রব আছে না নাই? আল্লাহুম্মা রাব্বানা ইন্নানা রব আছে না নাই? আমার ভালো করে শুনুন রে ভাই, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে 40টা দোয়ার আয়াত দিয়েছেন। যতগুলা দোয়ার আয়াত দিয়েছেন সবগুলা দোয়ার আয়াতের ভিতরে আল্লাহ তাআলা বারবার রব শব্দ ব্যবহার করেছেন। কি বুঝলেন? খালিকের কাছে আমরা হাত তুলে দোয়া করি, কিন্তু খালিক বলি না ও পাল্লাওয়ালা আমার সন্তান নাই, আমাকে সন্তান দাও। পাল্লাওয়ালা আমার টাকা নাই, আমাকে টাকা দাও। পাল্লাওয়ালা আমার এই দরকার সেই দরকার। যত দোয়া আমরা হাত তুলে দোয়া করি, সমস্ত দোয়া শুধু পাল্লাওয়ালার কাছে চাই, রবের কাছে চাই, রবের কাছে চাই। এই দুনিয়া থেকে আরেকদিন আমরা বিদায় হয়ে যাব। এই বয়সে কত মানুষের জানাজার নামাজ পড়লাম, কত মানুষের জানাজার নামাজ পড়লাম, কত মানুষকে কবরের মধ্যে রাখলাম। বন্ধুরে, মানুষ একদিন আপনার আমার জানাজার নামাজ পড়বে, কথা বলেন ঠিক কিনা? হুজুরে বলেন ঠিক কিনা? কত মানুষের জানাজার নামাজ পড়লাম, একদিন মানুষ আপনার আমার জানাজার নামাজ পড়বে। কবি কত সুন্দর করে বলেন, কত জানাজার পড়েছি নমাজ, দিয়েছি কত যখন, কত জানাজার পড়েছি নমাজ, দিয়েছি কত যখন, কোথাও যেন আছে আমার তৈরি সাদা কাফন, জানাজার পড়েছি নমাজ, দিয়েছি কত দফন। বন্ধুরে, কত মানুষের জানাজার নামাজ পড়লাম এই বয়সে, মানুষ একদিন আপনার আমার জানাজার নামাজ পড়বে। কবরের মধ্যে রাখবি, রাখার পর আমার বন্ধুগণ কবরের মধ্যে আমরা মাটি দেই কি দেই না? জোরে বলেন, মাটি দেই কি দেই না? কি বলে আপনি মাটি দেন? মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। ওইটা পরে পরে মাটি দেন, কথা বলেন ঠিক কিনা? কি বলেছেন? মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। ওইটা পরে আপনি মাটি দেন কেন? যিনি চলে গেলেন, মারা গেলেন, উনি তো মাটির মধ্যে চলে গেছেন, আপনি জিন্দা মানুষ, আপনি এটা করলেন কেন? এর অর্থ কি? জনমের মতন লোক মাটি দিচ্ছে, আমরাও দিচ্ছি, কিন্তু কেন করে? একটাবার চিন্তা করেছেন এই কথাগুলোর অর্থ কি? মিনহা খালাকনাকুম, আল্লাহ বলছেন এই মাটি দিয়ে আমি তোমাকে সৃষ্টি করেছি, ওয়া ফিহা নুঈদুকুম, আর এই মাটির মধ্যে আমাকে আবার যেতে হবে, ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, আর এই মাটি থেকে আবার আমাকে জীবিত করা হবে। আচ্ছা বলুন তো দেখি, যিনি চলে গেলেন, আমি জিন্দা মানুষ, আমি মাটিতে অসময়টা করি কেন? এর উদ্দেশ্যটা কি? তার কারণ সুন্দর পরিষ্কার। যিনি চলে গেলেন, আল্লাহ রাব্বুল আলামিন এই জিন্দা, আমি জিন্দা মানুষকে সতর্ক করতেন, মিনহা খালাকনাকুম, হে শফিকুর রহমান, তোমার মাকে যেভাবে তুমি বিদায় দিয়েছো, তোমার মাকে আমি যেভাবে মাটি দিয়ে সৃষ্টি করেছি, শফিকুর রহমান, মিনহা খালাকনাকুম, এই মাটি থেকে, মাটি দিয়েই আমি আল্লাহ তোমাকে সৃষ্টি করেছি, ওয়া ফিহা নুঈদুকুম, যেভাবে মাটির মধ্যে তোমাকে যেতে হবে, যেভাবে তোমার মা একদিন এই মাটির মধ্যে যেতে হয়েছে, একদিন তোমাকে এই মাটির মধ্যে যেতে হবে,
ومنها نخرجكم تارة أخرى যেইভাবে ওনাকে আমি আবার এই মাটি থেকে জীবিত করব, একদিন তোমাকেও কিন্তু এই মাটি থেকে জীবিত করব। বন্ধুরে, মাটি দেওয়ার সময় যদি ভাবতাম ওই কথা বলা, এই মাটি থেকে আমার জন্ম, মাটির মধ্যেই যেতে হবে, মাটি থেকেই আবার জীবিত করা হবে, ওই কথাগুলি যদি ভাবতাম তাহলে আমার মনে হয় আজকের দুনিয়ার মানুষরা আস্তে আস্তে হেদায়েতের রাস্তা ধরে ফেলতে। কথা বলে ঠিক কিনা? আমার বন্ধুগণ, আসল মূল কথাতে যাই। আল্লাহ তাআলা রূহের জগতে প্রশ্ন করলেন, রব কি মানবে? বললাম মানব। দুনিয়াতে আসলাম বাগদা বলে বারবার রবের প্রশংসা, পাল্লাওয়ালার প্রশংসা করালেন। হাত তুলে যখন দোয়া করি পাল্লাওয়ালার কাছে যাই, রুকুতে যখন যাই পাল্লাওয়ালার প্রশংসা করি, সিজদা যাই পাল্লাওয়ালার প্রশংসা করি, সমস্ত প্রশংসা পাল্লাওয়ালা। দোয়া করি তো পাল্লাওয়ালার কাছে চাই। এই দুনিয়া থেকে বিদায় হওয়ার পর আমাদেরকে প্রশ্ন করা হবে, এক নম্বরে যে প্রশ্নটা করা হবে, বান্দা মার রাব্বুকা, তোমার রব পাল্লাওয়ালাকে ছিল দুনিয়ায়। আফসোস রে বন্ধু, আজকের দুনিয়ার মুসলমান আমরা আমাদের পাল্লাওয়ালাকে আমরা ভুলে গেছি। আমরা মনে মনে ভাবি, আমরা মুখ দিয়ে বলি আমাদের পাল্লাওয়ালা আল্লাহ, আমাদের সব কিছুর মালিক আল্লাহ, কিন্তু মনের মধ্যে ধারণা চাকরি যদি না পাইতাম, খেত যদি না করতাম, ব্যবসা যদি না করতাম, আমার যে কি অবস্থা হইতো। কথা বলে ঠিক কিনা? আমরা মনে মনে ভাবি আমাদের পরিবারে আমরা হচ্ছি সব, আমি যদি না থাকি আমার পরিবারের কি হবে। কথা বলে ঠিক কিনা? হুজুর আল্লাহই তো হাওয়া, কিন্তু চাকরি হচ্ছে আমার সব। হুজুর আল্লাহই তো হাওয়া ঠিক, কিন্তু ব্যবসা হচ্ছে আমার সব। আমার পরিবারের আমি সব, আমি না থাকলে আমার পরিবার অন্ধকার। কথা বলে ঠিক কিনা? কিন্তু এই ধারণা পরিবর্তন করতে হবে। কেন? আল্লাহ আপনার রব আর আল্লাহই আপনার সব। আল্লাহই আপনার রব আর আল্লাহই আপনার সব। কেমনে? আল্লাহ আমার রব, সেই রবি আমার সব। জোরে পড়েন না, আল্লাহ আমার রব, সেই রবি আমার সব। দমে দমে তমনে তারি অনুভব, দমে দমে তমনে তারি অনুভব। আল্লাহ আমার রব, সেই রবি আমার সব। আমার বন্ধুরে, কবরে রাখার পরে প্রশ্নগুলো করা হবে। কবরের আযাব থেকে বাঁচতে হলে মওতের সময় ইমানের সাথে আমরা সবাই মরতে চাই কি চাই না? ঈমান নিয়ে মরতে চাই কি চাই না? দেখেন, মরুভূমির মধ্যে আলোচনা করতেছেন নাকি? তাহলে জীবিত আছে? ঘুমিয়ে আছেন নাকি? একটু উত্তর দিয়ে নাও, তাকাচ্ছেন। মাশাআল্লাহ। মওতের সময় ঈমান নিয়ে মরতে হলে, কবরের মধ্যে শান্তি পেতে হলে আমার বন্ধুগণ, এক নাম্বার শর্ত হচ্ছে আপনাকে আমাকে ঈমানদার হতে হবে। কথা বলা ঠিক না বেটে? ঈমানদার না হলে মওতের সময় ঈমানের সাথে মরতে পারবো নাকি? পারবো নাকি? কবরের মধ্যে শান্তি পাবো নাকি? পাবো না। এক নাম্বার শর্ত হচ্ছে ঈমানদার হতে হবে। আমরা সবাই ঈমানদার কি ঈমানদার নয়? কেমন ঈমানদার? রব্বুল আলামিন ঈমানদারকে টার্গেট করে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু, ও দুনিয়ার ঈমানদারেরা তোমরা ভালো করে ঈমান আনো। কেমন করে ভালো করে ঈমান আনবে? ইত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ বললেন ইত্তাকুল্লাহ, এবং আল্লাহ তাআলাকে ভয় করো, ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, এবং মুসলমান না হয়ে কোন সময় মৃত্যুবরণ করো না। বলেন সুবহানাল্লাহ। গুরুত্বপূর্ণ আরেকটা বিষয়, আল্লাহ ঈমানদারকে বললেন মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। আচ্ছা বলুন তো দেখি, আমরা এখানে যারা ঈমানদার আছি, আমরা তো মুসলমান নাকি মুসলমান না? আমরা মুসলমান হয়ে তো মৃত্যুবরণ করবো। আল্লাহ যেন মুসলমান হয়ে মৃত্যুবরণ করার মতো তৌফিক দান করেন। বলেন আমিন। তাহলে আল্লাহ কেন বললেন? তার কারণ কি? সবাই বলবেন হুজুর আমরা মুসলমান, কিন্তু আজকে কেমন মুসলমান? আমার বন্ধুগণ,
রাস্তায় যান, বাড়িতে যান, দোকানে যান, ট্রেনে চড়েন, গাড়িতে চড়েন, বাসে চড়েন, শিলচরে যান, বদরপুরে যান, করিমগঞ্জে যান, হঠাৎ করে কোন মুসলমান তরুণকে দেখলে চেনার কোনো উপায় নাই, মুসলমান না মুসলিম, কথা বলে ঠিক না? আজকে মুসলমানদের চেহারার মধ্যে মুসলমানের পরিচয় নাই, মুসলমানদের পোশাক আশাকের মধ্যে মুসলমানের পরিচয় নাই, মুসলমানদের কথাবার্তার মধ্যে মুসলমানের পরিচয় নাই, মুসলমানদের ব্যক্তিক জীবন, সামাজিক জীবন, পারিবারিক জীবন, সমস্ত লাইফস্টাইল আজকে মুসলমান সাজিয়ে বর্তমান সংস্কৃতির তালে। আর মুসলমান তার নিজের সংস্কৃতি আল্লাহর কোরআনকে বস্তু দিয়ে গিলাফ করে আপনার ছাড়িয়ার মধ্যে রেখে দিয়েছে, কথা বলেন ঠিক কিনা? আজ আমরা আমাদের ব্যক্তিক জীবন সাজাই, সামাজিক জীবন, পারিবারিক জীবনের সমস্ত আপনার কিছু আমরা সাজাই থাকি পশ্চিমা সংস্কৃতি দিয়া। আর আমরা আমাদের নিজের ধর্ম আল্লাহর কোরআনকে আমরা গিলাফ দিয়ে ছাড়িয়ার মধ্যে রেখে রেখেছি। বন্ধুগণ, আমাদের সমাজে অনৈতিক কাজ অনেক হয়, অন্যায় হয়, পরিবারে ঝগড়াঝাটি হয়, সমাজে অনেক ফাসাদ, অনেক সমস্যা তৈরি হয়। কিন্তু আমাদের সামাজিক লেভেলের যে সমস্যাগুলো, পারিবারিক লেভেলের সমস্ত সমস্যাগুলো আমরা সমাধান করতে চাই দুনিয়ার আধুনিকতা দিয়ে। কিন্তু বিশ্বাস করবেন বন্ধু, দুনিয়ার আধুনিকতা দিয়ে, দুনিয়ার আধুনিকতা দিয়ে আপনার পরিবারের শান্তি আনার কত সম্ভবপর নয়। তাকায় দেখেন, আজ দুনিয়ার আধুনিকতা আপনার সমাজে সুরক্ষিত করতে পারতেছে না। বড় বড় ইউনিভার্সিটির, বড় বড় শহরে আপনার কত ধরনের অন্যায় অভিযান হচ্ছে, লুণ্ঠন হচ্ছে, দর্শন হচ্ছে, কত ধরনের কত অন্যায় চলতেছে বড় বড় শিল্পীগুলাকে। কিন্তু ওইগুলা নিবারণ করা যাচ্ছে না। সরকার সমাজ থেকে অন্যায় দূর করার জন্য কত ধরনের কত আইন তৈরি করতেছে, কিন্তু এরপরে সমাজ থেকে অন্যায় দূর করা যাচ্ছে না, চুরি চামারি বন্ধ করা যাচ্ছে না, কথা বলে ঠিক কিনা? আমার বন্ধুগণ, কেমনে বন্দী হবে? ওই আধুনিকতার ছোঁয়ায় মানুষ কোন সময় সভ্য সমাজে পরিণত হতে পারে না। সভ্য সমাজে মানুষ তখনই পরিণত হবে যখন মানুষ ধর্ম ভিত্তিক জ্ঞান অর্জন করবে। কথা বুঝতে পেরেছেন আমার বন্ধুগণ? তাকায় দেখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামাজিক জীবনের দিকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামাজিক লেভেলে যখন আমরা তাকাই, তদানীন্তন সময়ে সমস্ত অংশের মানুষ যারা ইসলাম ধর্মে দীক্ষিত হয়েছিল এবং হয় নাই, সবাই কিন্তু আল্লাহ রাসূলকে মেনেছিল, কথা বলেন ঠিক কিনা? কিসের বলে? বিশ্ব নবীর আদর্শ চরিত্র বলে। আমার বন্ধুগণ, বিশ্ব নবী কোরআন দিয়া অন্ধকার যুগকে আলোকময় করেছিলেন, মহিলাদেরকে তাদের অধিকার দিয়েছিলেন, পিতাকে পুত্রের অধিকার দিয়েছেন, পুত্রকে পিতার অধিকার দিয়েছিলেন। কিসের মাধ্যমে? কোরআন দিয়া, ইসলাম দিয়া সমাজে ন্যায় প্রতিষ্ঠা করেছিলেন। আজ পত্রিকা করলে, মিডিয়া করলে দর্শন, লুণ্ঠন, একে অন্যের প্রতি আঘাত। আমার বন্ধুগণ, এই সমস্ত কিছু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধ ছিল, কিন্তু কোরআন দিয়ে আল্লাহর নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়াতে সামাজিক ন্যায় প্রতিষ্ঠা করেছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। হ্যাঁ, আমরা আমাদের ঘরে একজন বিবি নিয়ে থাকতে পারি না, যত ঝামেলা আছে না নাই? ঝামেলা আছে না নাই? একজন বিবি নিয়ে শান্তিতে থাকতে পারি না। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি যদিও বিভিন্ন কারণে বিভিন্ন মহিলাদেরকে আশ্রয় দিয়েছিলেন, স্ত্রী বানায়া তাদেরকে অধিকার দিয়েছিলেন, বাঁচার ব্যবস্থা করেছিলেন, কিন্তু আজকের শুভবুদ্ধি সম্পন্ন এক ধরনের সুবিধাবাদী বুদ্ধিজীবীরা এরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে বিভিন্ন সময় বিভিন্ন তকমা দেয়। নবীজি নারী নবী ছিলেন। আমার বন্ধুগণ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই যুগে মহিলাদেরকে অধিকার দিয়েছিলেন, স্বামীর অধিকার দিয়েছিলেন, বাঁচার জন্য স্থান করে দিয়েছিলেন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। কিন্তু যদি বিশ্ব নবী নারী নবী যদি হইতেন, তাহলে আজ পর্যন্ত বিশ্বের কোন আদালত, কোন ইতিহাস এটা প্রমাণ করতে পারি নাই বিশ্ব নবীর কোন স্ত্রী কোন আদালতের দ্বারস্থ হয়েছিলেন, বিশ্ব নবীর কোন আফিয়া
কোন কোর্টের খোদা ডিপার্টমেন্টের দ্বারস্থ হয়েছিলেন। জুড়ে বলেন সুবহানাল্লাহ, কেউ হন নাই, জুড়ে বলেন সুবহানাল্লাহ। বিশ্বনবীর 8 থেকে শুরু করে প্রত্যেক স্ত্রী আল্লাহ নবীর কাছে 100% শান্তি ছিলেন, আরামে ছিলেন। কোন কেউ কোনদিন কারোর কাছে কোনদিন দুঃখ পর্যন্ত পান নাই। সুবহানাল্লাহ। এই ন্যায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছিলেন। যেই কারণে আপনার পরিবারে যদি শান্তি আসতে চায়, তাহলে একমাত্র আপনি অনুসরণ করতে হবে আল্লাহ রাসূলকে, কোরআনকে আপনার সংবিধান মানতে হবে, আপনার লাইফের সংবিধান। আমার বন্ধুগণ, যখন আপনি কোরআনকে নিজের আদর্শ হিসেবে মানবেন, বিশ্ব নবীকে যখন আদর্শ হিসেবে মানবেন, তখন আপনার জীবন সুন্দর হবে, দুনিয়া সুন্দর হবে। আজ পশ্চিমা সংস্কৃতি আমাদের গ্রাস করে ফেলেছে। বিদায় হজের সময় বিশ্ব নবীজি বললেন, আমি তোমাদের সাথে সামনে রেখে গেলাম দুটি মহা উপহার, একটি হলো হাদিসের বাণী, অপরটি আল কোরআন। বলে সুবহানাল্লাহ। যে নাকি কোরআনকে অনুসরণ করবে, যে নাকি আমার আহাদিসে পাককে অনুসরণ করবে, সেই সাকসেস হবে। যে অনুসরণ করবে না, সে আনসাকসেস হবে। আমার বন্ধুগণ, আমেরিকার একজন বিজ্ঞানী, ইউরোপিয়ান একজন সাহিত্যিক, ড্যানিয়েল লেডুকা, মাইকেল এইচ হার্ট নামে একজন খ্রিস্টান বিজ্ঞানী পৃথিবীর 100 মানুষের জীবনে একত্র করে একটা বই লিখেছেন। এটা আমার মুখের কথা নয়, এটা আমার মুখের কথা নয়, এখনো বই বারকাটা রয়েছে। আমার বন্ধুগণ, মাইকেল এইচ হার্ট 100 মানুষের জীবনে একত্র করে একটা বই লিখেছেন। সেই 100 মানুষের জীবনের ভিতরে মুসলমানদের মহাপুরুষের নাম রয়েছে, নবীগণের নাম রয়েছে, খ্রিস্টানদের মহাপুরুষের নাম রয়েছে, হিন্দুদের মহাপুরুষের নাম রয়েছে, জৈনদের মহাপুরুষের নাম রয়েছে। কিন্তু আমার জানলে খুশি হবেন আমার বন্ধুরা, 100 মানুষের জীবনে একত্র করে আমেরিকার বিজ্ঞানী মাইকেল এইচ হার্ট পৃথিবীর সর্বশ্রেষ্ঠ, সর্বসেরা, বিশ্ব সেরা মানুষ হিসেবে সবার প্রথমে সবার ঊর্ধ্বে উঠে যার স্থান করে দিয়েছেন। উনি দুনিয়ার অন্য কোন মানুষ নয়, ইনি হচ্ছেন আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম। সুবহানাল্লাহ। এই কারণে আমার বন্ধুগণ, আমাদেরকে অনুসরণ করতে হবে। রব্বুল আলামিন ঘোষণা করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। ও দুনিয়ার ঈমানদারেরা, আতিউল্লাহ, এক নাম্বার আমার আল্লাহকে অনুসরণ করো, আল্লাহকে অনুসরণ করো। ওয়া আতিউর রাসূল, আমার রাসূলকে অনুসরণ করো। ওয়া উলিল আমরি মিনকুম, তোমাদের মধ্যে যারা শরীয়তের আমির হবে তাদেরকে তোমরা অনুসরণ করো। শরীয়তের আমির বলতে আমির শরীয়ত রয়েছেন, কিনাকে অনুসরণ করো। আমিরের শরীয়তের শক্তি নিম্ন স্তর হচ্ছে প্রত্যেকটা মসজিদের ইমাম সাহেব, আলিম উলামা, এরা শরীয়তের আমির। আমার বন্ধুগণ, তাদেরকে অনুসরণ করার কথা ঘোষণা করেছেন আল্লাহ। কিন্তু বন্ধুগণ, আলোচনা করলেই তো লম্বা হবে, কারণ রাত বার হয়েছে, 12টার উপর চলে গেছে। আমার বন্ধুরা, অনেক লম্বা আলোচনা, এগুলা আমাদের 2-3 ঘন্টা সময়ে সংক্ষিপ্ত করা সম্ভবপর নয়, কিন্তু এরপর আমি সংক্ষেপ করতেছি। আমরা হুজুরদেরকে অনুসরণ করি কি করি না? বলবেন করি, কিন্তু আমি শফিকুর রহমান বলবো না, না, অনুসরণ করি না। আমরা হুজুরদেরকে ব্যবহার করি নামাজের জন্য, হুজুরদেরকে ব্যবহার করি জানাজার নামাজের জন্য, হুজুরদেরকে ব্যবহার করি বিবাহের খুতবা আদায়ের জন্য। অনুসরণ করি না। অনুসরণ যদি করতেন বন্ধুগণ, তাহলে হুজুরদের কাছ থেকে আপনার ব্যক্তিক জীবন, সামাজিক জীবন, পারিবারিক জীবন কেমনে ইসলামময় হয়ে যাবে, ইসলাম মত কোরআন মত হবে। হুজুরদের কাছ থেকে শুরু থেকে শেষ পর্যন্ত ইসলামময় করতেন, জেনে জেনে কথা বলে ঠিক ঠিক না। বাস্তব একটা উদাহরণ তুলে দেই, আমরা হুজুরদেরকে অনুসরণ করি, বলবেন হুজুর অনুসরণ করি, আমি বলছি ব্যবহার করেন কেমনে? যদি অনুসরণ করতেন, মেয়ে বিয়া দেওয়ার সময়, ছেলে বিয়া দেওয়ার সময় হয় কি হয় না? হওয়ার সময় আমরা সমস্ত পশ্চিমা সংস্কৃতি অ্যাপ্লাই করি বিয়া শাদীর মধ্যে। যদি আপনি হুজুরদেরকে অনুসরণ করতেন, জিজ্ঞাসা করতেন, হুজুর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতিমার বিয়ে কিভাবে দিয়েছিলেন, সাহাবায়ে কেরাম কেমনে বিয়ে শাদী করেছিলেন, এই মত আমার মেয়ের ছেলের বিয়ে দিব, আমার মেয়ের বিয়ে দিব,
বন্ধুগণ এটা বললে দেখেন না, আপনাকে মনোবসে পাঠিয়ে দেয়। আপনি ঘরের জন্য, পরিবারের জন্য সব করছেন, আপনার একবার বলে দেখেন আপনার বাড়িতে গিয়া, বলে আমার মেয়েরা আমি সুন্নত তরিয়া দিব। এই সুন্নত বর্তমান যে রসুমার সুন্নত চলছে এটা নয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে 100% সুন্নত তরিকা মতো আমি আমার মেয়েকে বিয়ে দিব। বলে দেখেন, দেখবেন আপনাকে বলবে আমার একমাত্র মেয়ে, ওবারের মেয়েদের পাশাই বিয়া দিছে, আমার একটা সুন্নত দিতা। বেশি কথা কইও না, আপনার আজকে জীবন পরিবারের জন্য সব করেছেন, টাকা রুজি করেছেন, সব করেছেন আপনি। আপনি এই কথা বললে আপনাকে মনোবসে পাঠাই দেয়। কথা বলেন ঠিক কিনা? আপনার পরিবার চুপ করে কথা বলতে বলতে তুমি বললি না, আমি আমার কথা বলবো, তুমি কোনো কথা বলবে না। কথা বলেন না কেন? ঠিক না বিবি কথা কোনো কথা না বললে আপনার ছেলে মানবে না। কারণ এটা শোনা পাচ্ছে না, মুখের ছেলের বিয়া 10 টাকা নিয়ে যদি বিয়া দেন, আদাতে বিয়া হইল না। আজকের যুগে এমন একটা যুগ চলে আসছে বন্ধু, আজকে যদি খুতবাটা না থাকতো, বিয়াতে কবুলটা যদি না পড়ানো থাকতো, খুতবাটা যদি না থাকতো, মানুষ মনে হয় হুজুরদেরকে বিয়াতে ভাগ দিয়ে দিয়ে। কথা বলেন ঠিক কিনা? আমরা যখন বিয়ে সাজিতে যাই, আমাদের মাথা নিচু করে করতে হয়। কি যে একটা ফ্যাশন শুরু হয়ে গেছে ফটো উঠার। কথা বলেন ঠিক কিনা? বিয়াতে যখন যাই, একটা ফটো যদি জামাইয়ের পাশে গিয়ে একটা ফটো উঠে যদি নেটে না ছাড়ে, যে বিয়া হইছে বলে বুঝাল যায়। কথা বলেন ঠিক না? এই কথাগুলো বাস্তব সত্যনা বিদ্যা। কোন কালচার এটা? ইসলামিক কালচার না পশ্চিম কালচার? বন্ধুগণ, সমস্ত কিছুতে আজকে পশ্চিমা কালচার আমাদেরকে গ্রাস করে ফেলেছে। আর আল্লাহর সংস্কৃতি কোরআনকে আমরা বস্তনি করে থাকি। এটা কি শুধু তিলাওয়াতের জন্য না, এটা কি শুধু সওয়াবের জন্য না, এটা কি শুধু আপনার বরকতের জন্য কোরআন এসেছে না। কোরআন তো কিসের জন্য এসেছে? কোরআন এসেছে আপনাকে আপনার জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত আপনাকে কোরআনময় করে আপনাকে আল্লাহর জান্নাতে নিয়ে যাওয়ার জন্য। সুবহানাল্লাহ। এই রাস্তার পাশে দাঁড়িয়ে আছে দুটো গাড়ি। একটা গাড়ি আপনাকে ফেসবুকের মাধ্যমে, ইউটিউবের মাধ্যমে, খেলাধুলার মাধ্যমে, গানের মাধ্যমে, রঙ্গমঞ্চের মাধ্যমে একটা গাড়ি আপনাকে ডাকতেছে, আসো আসো আমার কাছে আসো। আমার কাছে আসলে ফেসবুক পাইবা, ইউটিউব পাইবা, হোয়াটসঅ্যাপ পাইবা, চ্যাটিং পাইবা, গান বাজনা পাইবা, বাজার পাইবা, এনজয় পাইবা। দুনিয়াতে সাময়িক সময়ের জন্য এনজয় করে সময় কাটায় দিবা। আরেকটা গাড়ি আপনাকে ডাকতেছে আল্লাহর কোরআন দিয়ে, আলিম উলামার মাধ্যমে, মসজিদ মাদ্রাসার মাধ্যমে, ওয়াজের মাধ্যমে, আসো আসো আমার কাছে আসো। আমার কাছে আসলে আমার মতো চললে তোমাকে আমি আল্লাহর জান্নাতে নিয়ে যাব। কিন্তু আজকের যুগের তরুণ সমাজেরা এরা কি করতেছে? নিজেকে এনজয় লাইফের মধ্যে দাবিত করে। আমার বন্ধুদের এনজয়ের মধ্যে নিজেকে ডুবায়া এরা কার জন্য দুনিয়া ভিত্তিক গাড়িটার মধ্যে উঠতেছে, আর দিন দিন জাহান্নামের দিকে এগোচ্ছে। কথা বলেন ঠিক কিনা? এই কারণে আমার বন্ধুগণ ভালো করে শোনো, আজকে নামাজ তো মানুষ পড়ে, রোজা তো রাখে, কিন্তু এরপর দিন দিন মুসলমান সমাজ নিয়ে মানুষ গালাগাল করে। কথা বলা ঠিক কিনা? মুসলমান নাম শুনলেই একজন মানুষ সহ্য করতে পারে না। কেন রে বন্ধু? মুসলমান কথার অর্থ হচ্ছে শান্তি প্রিয় ধর্ম, শান্তির ধর্ম। কিন্তু আজকে মুসলমানদের উপর মানুষ আস্থা রাখতে পারে না। মানুষ অন্য মানুষের উপর আস্থা রাখতে পারে, কিন্তু মুসলমানের উপর আস্থা রাখতে পারে না। কেন? তার কারণ মুসলমানদের ব্যবসা বাণিজ্য থেকে শুরু করে লেনদেন, মুআমালাত, মুআশারাত, সমস্ত কিছুর মধ্যে আজকে পশ্চিমা সংস্কৃতি এসে মুসলমান ধোঁকাবাজ হয়ে গেছে। কথা বলা ঠিক কিনা? বন্ধুগণ শুনলে খুশি হবে, এই ভারতবর্ষের ভিতরে ইসলাম কখন এসেছে শুনবেন। এই ভারতবর্ষের ভিতরে মুসলমান দীর্ঘদিন রাজত্ব করেছিল, মুসলমান দীর্ঘদিন বাদশাহী করেছিল। বন্ধুগণ, তরুয়ালের মাধ্যমে নয়, মুসলমান দীর্ঘদিন রাজত্ব করেছিল কামানের মাধ্যমে নয়, বন্দুকের মাধ্যমে নয়। মুসলমান এই ভারতবর্ষের মধ্যে রাজত্ব করেছিল মুসলমানদের আখলাক আর চরিত্র দিয়ে। বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। এই ভারতবর্ষের ভিতরে সর্বপ্রথম মসজিদ যিনি বানিয়েছিলেন, তিনি ভারতবর্ষের কোন মুসলমান মায়ের সন্তান ছিলেন না, একজন হিন্দু মায়ের সন্তান ছিলেন। চেরামল পুরমল উনি প্রথম মসজিদ বানিয়েছিলেন কেরল রাজ্যে। বাবরি মসজিদ অনেক পরে এসেছে। বিশ্বনবীর যুগে ভারতবর্ষে মসজিদ নির্মাণ হয়েছিল কেরল রাজ্যে। এই মসজিদটা আজও ভারতবর্ষের ইতিহাস বহন করে চলতেছে। বলে সুবহানাল্লাহ।
সেই যুগের সময় মানুষ দলে দলে ইসলাম গ্রহণ করেছে কি কারণে? আমার বন্ধুগণ, শুধুমাত্র মুসলমানদের আখলাক আর চরিত্র থেকে মানুষ দলে দলে ইসলাম গ্রহণ করেছে। বিশ্ব নবীর সময় তাকায়া দেখেন, আল্লাহর নবীকে তো তাদের সময়ের যারা মুসলমান নাই, তারা কি আল্লাহর নবীকে আল আমিন as-সাদিক উপাধি দিয়েছিল, সত্যবাদী আমানতদার উপাধি দিয়েছিল আল্লাহর নবীকে। কিন্তু আমার বন্ধুগণ, আল্লাহর নবী নবুয়তি পাইলেন, খাদিজার কাছে চলে গেলেন। খাদিজা সঙ্গে সঙ্গে ঈমান নিয়ে আসলেন। কেন? খাদিজার কাছে কি আল্লাহ রাব্বুল আলামিন ওহী পাঠালেন নাকি? না না। খাদিজাকে আল্লাহ তাআলা স্বপ্নে দেখিয়েছিলেন। না না, স্বপ্ন তো দেখেন নাই, ওহী তো পাঠান নাই। তাহলে খাদিজা কেমন করে বুঝলেন বলি আল্লাহর নবী কেন ঈমান নিয়ে আসলেন? ওই কারণে আল্লাহর নবীর আদর্শ আর চরিত্র খাদিজাকে আগে থেকেই মুগ্ধ করেছিল বলে বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, লম্বা চড়া ইতিহাস। এই পৃথিবীতে ইসলাম নামাজের মাধ্যমে প্রতিষ্ঠিত হয় নাই। আমাদের এই ভারতবর্ষে ইসলাম নামাজের মাধ্যমে আসে নাই, রোজার মাধ্যমে ইসলাম ভারতবর্ষে আসে নাই, যাকাতের মাধ্যমে আসে নাই। আমার বন্ধুগণ, ইসলাম এই ভারতবর্ষে বিস্তার লাভ করেছে মুসলমানদের আদর্শ আর চরিত্র থেকে। বলেন সুবহানাল্লাহ। কিন্তু দুঃখের বিষয় হলো সত্য, দুঃখের বিষয় হলো সত্যের মুসলমান আর যত ঝামেলা দেখা যায়, সমস্ত ঝামেলার মধ্যে মুসলমান আছে না নাই, জুলুমের আছে না নাই। এই কারণে আমার বন্ধুগণ, আজকে আমাদের ইসলাম বর্ষ আপনার পূর্ণ অবস্থায় রয়েছে। এই সংকটময় অবস্থা থেকে বের হয়ে আসতে হবে। আর বের হয়ে আসার একমাত্র মাধ্যম হচ্ছে ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীকে সার্টিফিকেট দিয়েছিলেন, আমি এক আদর্শ আশ্চর্য চরিত্র দিয়ে আমি নবীকে বানিয়েছি। বিশ্ব নবীদের সেই আদর্শ আমাদেরকে শিখিয়েছেন, সেই মত আমাদেরকে চলতে হবে। সিনেমার একটা শাহরুখ খানকে, বিরাট কোহলিকে আদর্শ মানলে জীবন কষ্ট হবে বন্ধুগণ। আমার বন্ধুগণ, মাইকেল জীবন বলতে বিশ্ব সর্বশ্রেষ্ঠ মানুষ বিশ্ব নবী। ঠিক তেমনিভাবে সেই আদর্শ মেনে নিজের জীবন গঠন করে, ঠিক জীবন, সামাজিক জীবন, পারিবারিক জীবন, তাহলে আমাদের লাইফ সুন্দরময় হয়ে যাবে। আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ। আমার বন্ধুগণ, এই কারণে আমাদের ঈমান ঠিক করতে হবে। ঠিক নম্বরে কবরের আযাব থেকে বাঁচতে হলে 2 নম্বরে নামাজ ঠিক করতে হবে। কবরের আযাব থেকে বাঁচতে হলে 1 নম্বরে নামাজ ঠিক করতে হবে, 2 নম্বরে নামাজ আপনার ঈমান ঠিক করতে হবে, 2 নম্বরে নামাজ ঠিক করতে হবে। এরপরে মা বাবার খেদমত করতে হবে। আরেকটা বিষয়, এখানে নামাজ দিয়ে লম্বা করব না, ঈমান সম্পর্কে আলোচনা করব না, কারণ আলোচনা যেহেতু আমরা ওয়াইফ আলোচনা করার চেষ্টা হতেই থাকবে। আমার বন্ধুগণ, রাত পার হয়েছে। আর একটা কথা আমি আপনাদেরকে বলতে চাই, সেই কথাটা হচ্ছে আপনাদের সমাজ মোটামুটি ভালো। আমাদের জীবনে আমরা দেখতে পাই, যখন সন্তান বড় হয়ে যায়, মা বাবাকে যতটুকু ইজ্জত মহব্বত করার কথা, ততটুকু কিন্তু ইজ্জত মহব্বত মা বাবাকে করে না। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, আমরা এখানে যত মানুষ বসে আছি, আমরা কথা বলি কিনা বুবা বুবা না কথা বলি? আমরা তো কথা বলি, গ্রামের মানুষের সাথে কথা বলি, বন্ধুর সাথে কথা বলি। আমার ভাইয়েরা ভালো করে শুনুন, এলাকার মানুষের সাথে যখন কথা বলি তখন ভালোভাবে কথা বলি, নরম হয়ে কথা বলি। কেন? মানুষ শুধুমাত্র একটা কারণে, মানুষ আমি ভালো মানুষ ওই কথার জন্য, মানুষ আমাকে ভালো বলে আমি একজন ভালো মানুষ, ওই কথাটা শোনার জন্য মানুষের সাথে আমরা ভালো ব্যবহার করে থাকি। কথা বলেন ঠিক না বেঠিক? কিন্তু ওই আমি যখন আমার বাড়িতে চলে যাই, যখন আমি আমার বাড়িতে যাই, আমার মায়ের বাবার সাথে কথা বলি, তখন কোন সময় নরম হয়ে কথা বলি, আবার কোন সময় উচ্চ আওয়াজে কথা বলি। আমার বন্ধুগণ, আল্লাহ বিশেষ করতেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবরা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ ওয়া লা তানহারহুমা ওয়া কুল লাহুমা وقولا كريما। আল্লাহু আকবার। তোমার মা অথবা বাবা দুজনের মধ্য থেকে একজন যদি বয়স্ক হয়ে যায়, অথবা দুইজন যদি বয়স্ক বার্ধক্যে পৌঁছে যায়, তাদের বার্ধক্য যখন হয়ে যায়, তাদের মেজাজ চড়া করা হয়। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, মেজাজ চড়া করা হওয়ার কারণে তুমি কিন্তু তাদের সাথে অন্যায় আচরণ করো না। কেমন ভাষায় তুমি তোমার মায়ের সাথে কথা বলবে, বাবার সাথে কথা বলবে? আল্লাহ বলছেন, ওয়া মাওলান কারীমা, মায়ের সাথে বাবার সাথে নরম ভাষায় কথা বলবে। সুবহানাল্লাহ। এখানে হুজুররা রয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন এখানে কারীম ব্যবহার করেছেন শব্দ।
কারীম কথার অর্থ এই রায় কত নরম হতে পারে, কত নরম হতে পারে বন্ধু, এই কারীমের শেষ নাই। এত নরম সুলভ আচরণ মায়ের বাবার সাথে করার কথা ঘোষণা করেছেন কে? রব্বুল আলামিন মা বাবার সম্পর্কে অন্যত্র ঘোষণা করেন, ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা হামালাতুহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদা'তুহু কুরহা ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। রব্বুল আলামিন ঘোষণা করেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা, আমি বিশ্বের সমস্ত অংশের মানব মণ্ডলীকে, মানব সমাজকে আমি অর্ডার করেছি তারা যেন তাদের মা বাবার সাথে ইহসান সুলভ আচরণ করে, ভালো আচরণ করে, অন্যায় আচরণ যেন না করে। আমার বন্ধুগণ, সংক্ষিপ্ত করে আমি আরাম পার হয়েছে, 12:30 শেষ করব। 10 মিনিট 8 মিনিট সময় বাকি আছে, এর ভিতর সংক্ষিপ্ত করছি। আমার বন্ধুগণ, মা বাবার কথা কেন বললাম? আমার ভাইয়েরা রে, এই যুগে আমার বাবা ছিল দুনিয়া, আজকে দুনিয়াতে নাই। এখানে অনেক পিতার বয়সী মানুষ বসে আছেন। আমার ভাইয়েরা, প্রত্যেকের মা বাবা আমাদেরকে কত কষ্ট করেছেন, একবার পিছনের দিকে তাকিয়ে দেখেন। আজকে আমাদের সবার পকেটের মধ্যে টাকা পয়সা আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? এই বাচ্চার কথা বলি, 10টা মিনিট ঠান্ডা মাথায় আমার কথাগুলো শোনার জন্য বলতেছি। তোর হাত করে দয়া করে ভাই, মুসাফির মানুষ, 10টা মিনিট আলোচনা করব, চলে যাব। জীবনে আর দেখা হতে পারে না, হতে পারে, কথা বলে ঠিক ঠিক না? চুপচাই ভাই তার কথা মনোযোগ সহকারে শুনেন। এদিক ওদিক তাকাবেন না, সবাই আমার দিকে তাকাবেন, এদিক ওদিক তাকাবেন না, কেউ কাউকে কিচ্ছু বলবেন না, আমার দিকে শুধু মনোযোগ সহকারে শুনেন। আমার বন্ধুগণ, আজকে আমাদের পকেটের মধ্যেই টাকা পয়সা আছে না নাই? কিন্তু আজ থেকে শুরু করে আমরা যখন ছোট ছিলাম, আমাদের বাবা মায়ের কাছে টাকা পয়সা কিন্তু ছিল না। বর্তমান থেকে গরিবী হালত ছিল, কথা বলেন ঠিক ঠিক ঠিক? আমার বন্ধুগণ, মনে করুন একটা দিন আপনি বাবার কাছে আবদার করছিলেন, আব্বা জান, গত বছর ঈদের দিন তুমি আমাকে নতুন কাপড় দাও নাই। কত জিনিস আমরা আবদার করেছিলাম, সাইকেল চেয়েছি, নতুন জামা চেয়েছি, স্কুলের প্রাইভেটের ফিস চেয়েছিলাম, স্কুলে যাইতাম, টাকা দাও, বিভিন্ন জিনিস আমাদের আবদার ছিল বাবার কাছে, কথা বলেন ঠিক ঠিক না? বন্ধুগণ, আমার এমন একটা আবদার করেছেন, আপনার জান গত ঈদেও নতুন জামা দেওয়া নাই, এইবার নতুন জামা না দিলে ঈদে যাব না। আপনার বাবা ছিলেন গরিব মানুষ, আপনাকে বলতেন, বাবারে গত বছর তোকে আমি দিতে পারলাম না, এইবারও দিতে পারবো না, কারণ আমি গরিব, আমার কাছে এবারে টাকা নাই। বাবার কথা দিচ্ছি, যদি আল্লাহ তৌফিক দেয় ভবিষ্যতে ঈদের দিন আমি তোকে নতুন কাপড় দেব। আপনি ছোট মানুষ ছিলেন, বাবার সামনে থেকে রাগ করে গেছেন, তোমার প্রত্যেকবার শুধু একটা কথা, আগামীতে দিবে, আগামীতে দিবে, এইবার যদি আমাকে কাপড় না দাও আমি ঈদগাহে যাব না। বাবার সামনে থেকে রাগ করে আপনি চলে গেছেন, মানুষ ছিলেন। আপনি যাওয়ার পর থেকে দেখছিলেন আপনার সেই দুর্বল বাবা, গরিব বাবা, অসহায় বাবা কি করবেন? চেয়ারের মধ্যে বসেন, ঘরের মধ্যে হেলান দিয়ে দাঁড়ান, আর মনে মনে চিন্তা করেন, আহারে গত বছর আমার ছেলেকে আমি দিতে পারি নাই, গত বছর আমার ছেলে আবদার করলো দিতে পারি নাই, স্কুলের ফিসটা দিতে পারি নাই, এইবার আবদার করলো, আমি কি করে যে আমার ছেলের মুখটা বড় করি? কেমনে টাকা আমি শরম থেকে বাঁচাই, কেমনে টাকা আমি বুঝতে? আপনার বাবা চেয়ারটার মধ্যে বসে বসে বন্ধুরে কোনো তো উপায় নাই, চলে যায় বন্ধুর কাছে গিয়ে বলে, ভাই আমারে 500 টাকা ধার দাও, 1000 টাকা আওলাদ দাও। আপনার বাবার বন্ধু যখন বলে, আগের বারও 1000 টাকা দিলে এখন দেওয়া নাই, এবার আবার কেন চাইতেছো? তখন আপনার বাবা মাথা নিচু করে বলে, ভাই দিয়ে দিব তো, দুটো একসাথে রেখে। আমার ভাইরা রে, আপনার বাবা যখন বন্ধুর কাছে যখন তার পাইলো 1000 টাকা, দৌড় দিল বাজারে, আপনার জন্য জামা কিনে আনলো, আপনার জন্য সাইকেল কিনে আনলো, আপনার জন্য কত কিছু আনলো, আপনার প্রাইভেটের ফিস পাইতে এসেছে। বন্ধুগুলো আপনি খুশিতে চলে গেলেন, আপনি প্রাইভেটে গেলেন, ঈদগাহে গেলেন, নতুন জামা নিয়ে খুশি করতেছেন। একটা বার তাকায় দেখছিলেন কি আপনার বাবা যেই সময় অন্যের কাছে ধার চেয়েছিল, আওলাদ চেয়েছিল, আপনার বাবা তখন কত শরম লেগেছিল। ঈদের দিন খুশি করতেছেন আপনি, আর তাকায় দেখছিলেন কিরে বন্ধু, আপনার বাবা যেই ঈদগাহে আপনি খুশি করে জামা দিয়ে গিয়েছিলেন,
ওই ঈদগাহে আপনি বাবা আপনার যে জামাটা গায়ে দিয়ে গিয়েছিল ওই বাবার গায়ে জামাটা ছিল তারে দিয়ে সেলাই করা। আমার বন্ধুদের এমনি করে একটা দিন নয় দুইটা দিন নয় আপনার বাবা বটগাছের মতন আপনার পিছন থেকে থেকে আপনাকে বড় করেছে। আমার ভাইরা আমার বন্ধুগণ আজকে সেই বাবা অনেকের নাই, অনেকের সেই মা নাই, মায়ের অনেক বন্ধুগণ সন্তান যখন অসুস্থ হয় মা সন্তানের জন্য দোয়া করে। আমার সন্তান আজকে রাত্রিবেলা বড় কাশিতে কষ্ট করতেছে এবং কাশতেছে মনে হয় আর বাঁচবে না। আল্লাহ আমার সন্তানটার জীবন তুমি দিয়ে দাও, ওই করে আমার জীবন আমার সন্তানের জীবন দিয়ে দাও। এমন দোয়া করতে হলে পৃথিবীতে একজন শুধু পাবেন, তিনি হলেন মা। আমার বন্ধুরা রে, আমি মুসাফির মানুষ, বিশ্বাস করবেন মাকে বাবাকে কোনোদিন কষ্ট দিবেন না। মাকে বাবাকে কষ্ট দিয়ে দুঃখ দিয়ে একেবারে কোনো সময় শান্তি আসবে না। আমার বন্ধুগণ আমি যে আজকে এই জায়গায় দাঁড়িয়ে আপনাদের সামনে আলোচনা করতেছি মনে রাখবেন